আসসালামু আলাইকুম। পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির বলেছেন, যদি আমরা মনে করে শেষ হয়ে যাচ্ছি তাহলে আমরা দুনিয়ার অর্ধেক সঙ্গে নিয়ে যাব। মানে পাকিস্তানে যদি কেউ হামলা করে তাহলে পাকিস্তান তাদের পারমাণবিক বোমা দিয়ে পৃথিবীর অর্ধেক অংশ ধ্বংস করে দিয়ে তারাও শেষ হয়ে যাবে। তিনি আরও বলেছেন, সিন্ধু নদে ভারত যদি বাঁধ দেয় তাহলে সেখানে 10টি ক্ষেপণাস্ত্র ছুড়ে সেই বাঁধকে ধ্বংস করা হবে। ভারত পাকিস্তানের যুদ্ধ 1947 সালের দেশভাগের পর থেকেই শুরু হয়েছে, অর্থাৎ এখন পর্যন্ত প্রায় 78 বছর ধরে তাদের এই বিভেদ চলছে। এর মধ্যে অনেকগুলো ছোটখাটো যুদ্ধ হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক অনুষ্ঠানে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মনির। শনিবার 9 আগস্ট ট্রাম্পে আয়োজিত এক ডিনারে তিনি বলেন, আমরা পারমাণবিক শক্তিধর দেশ, যদি মনে করি আমরা শেষ হয়ে যাচ্ছি তাহলে অর্ধেক দুনিয়াকে সঙ্গে নিয়ে যাব। পাকিস্তানের হাতে বর্তমানে 170টির মতো পারমাণবিক বোমা রয়েছে, তবে ভারতের কাছে আগের থেকে পারমাণবিক বোমার সংখ্যা বেড়েছে। 2023 সালে ছিল 164টি, যা বর্তমানে এখন 172টি। মানে পাকিস্তানের থেকে 2টি পারমাণবিক বোমায় এগিয়ে রয়েছেন ভারত। আসিফ মনির মূলত এই কথাগুলো ভারতকে উদ্দেশ্য করেই বলছেন। আসিফ মনির হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, সিন্ধু নদীতে ভারতের নির্মিত কোনো অবকাঠামো পাকিস্তানের পানি পড়া বাধা দিলে সেটিকে ক্ষেপণাস্ত্র দিয়ে গুড়িয়ে দেওয়া হবে। পেহেলগাম সন্ত্রাসী হামলার পর থেকে ভারত একতরফাভাবে পানি চুক্তি থেকে সরে গিয়েছে। মনির হুঁশিয়ারি দিয়ে আরও বলেছেন, ভারত যদি সিন্ধু নদীতে নির্মিত কোনো অবকাঠামো পাকিস্তানের পানি প্রবাহে বাধা দেয় সেটি ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা হবে। তার দাবি, পেহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি থেকে সরে গিয়ে পাকিস্তানের 25 কোটি মানুষের অনাহারের দিকে ফেলে দিচ্ছে। ভারতের বাঁধ তৈরি হলে আমরা সেটিকে 10টি ক্ষেপণাস্ত্র মেরে ধ্বংস করে দেব। তিনি বলেন, সিন্ধু নদী ভারতের ব্যক্তিগত কোনো সম্পত্তি নয়। মানে ভারতকে হুঁশিয়ারি করা হয়েছে, তারা যদি এই বাঁধ সম্পন্ন করে এবং পানি প্রবাহে বাধা দেয় তাহলে সেই বাঁধকে 10টি ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা হবে। তো মে মাসে ভারত পাকিস্তানের 4 দিনের যুদ্ধে পাকিস্তান দাবি করেছিল যে ভারতের 6টি যুদ্ধ বিমান তারা ধ্বংস করেছে। তবে উভয় পক্ষেরই বেশ কিছু অবকাঠামো ধ্বংস হয়েছে এবং কিছু মানুষও নিহত হয়েছে। সেই যুদ্ধের পরই আসিফ মনিরকে ফিল্ড মার্শাল ঘোষণা করে পাকিস্তান। আসিফ মনির আরও বলেন, ভারত ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য গোপন করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে ভারত আক্রমণ চালালে পাকিস্তান আরো কঠোর জবাব দেবে। পূর্বাঞ্চল থেকে শুরু করব এবং পশ্চিমের দিকে ধীরে ধীরে অগ্রসর হব। আসিফ মনির এমন এক সময় কথাগুলো বলল যখন তিনি যুক্তরাষ্ট্রে তার সফরে রয়েছেন। সেখানে এই কথাগুলো তিনি বলেছেন এবং এ থেকে ভারতকে বড় ধরনের একটি হুমকি দিয়েছেন। তবে মনে করা হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে আবারও যুদ্ধ লেগে যেতে পারে যদি ভারত সেই বাঁধগুলো আবার নতুন করে নির্মিত করে এবং পাকিস্তানের পানি প্রবেশ বন্ধ করে। সেক্ষেত্রে এই যুদ্ধ আবারও ছড়িয়ে পড়তে পারে ভারত পাকিস্তানের মধ্যে, এই দুটি পারমাণবিক দেশের মধ্যে। আর এই দুটি পারমাণবিক দেশের মধ্যে যদি যুদ্ধ বাঁধে তাহলে আসিফ মনিরের কথাটাই ঠিক হবে, পৃথিবীর অর্ধেকই ধ্বংস হবে। কারণ দুই দেশের কাছেই রয়েছে পারমাণবিক বোমা এবং এতে মদত দিচ্ছে ইসরায়েল। ইসরায়েল চায় যেন এই দুই দেশের মধ্যে একটি যুদ্ধ হয়, তাহলেই তারা লাভবান হবে। তারা চায় পারমাণবিক দেশগুলো সবগুলোই ধ্বংস হোক, এশিয়ায় তারাই শক্তিশালী থাকুক। তাই ইসরায়েলের চক্রান্তেই ভারত পাকিস্তানে হামলা করেছিল বলে অনেকগুলো সূত্র থেকে জানা গেছে। আসিফ মনিরের হুঁশিয়ারির পরে ভারত এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন। আরও সংবাদ নিয়ে আমি হাজির হব। আমি মামুন চৌধুরী। আল্লাহ হাফেজ।